ওয়েলকাম ফ্রেন্ডস। খেলা জমে উঠেছে, জমে গেল খেলা। 2026-এর নির্বাচন, ডিএ নিয়ে টানাপোড়েন, আর 2019-এর রোপাতে ডিএটাকেই গায়েব করে দিয়েছে। সমস্ত সরকারি কর্মচারীগণ একবারে ক্ষেপে রয়েছে নির্বাচনের প্রাক্কালে। এবার রোপা 2019 এটা নিয়ে একটা নতুন আশার আলো উজ্জ্বল হলো। সরকারি কর্মচারী, শিক্ষক সবার একটা নতুন আইনি লড়াই শুরু হলো কলকাতা হাইকোর্টে। বকেয়া পাওনা এবং রোপা 2019-এর যে অসঙ্গতিগুলো রয়েছে সেইগুলো দূর করতে যে পদক্ষেপ গ্রহণ করেছে নিঃসন্দেহে কর্মচারী শিক্ষক সংগঠনের একটা বড় পদক্ষেপ। সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে এই পদক্ষেপ নিয়েছে। সুপ্রিম কোর্ট তো আগেই জানিয়েছে ডিএ কোনো দয়ার দান নয়, এটা কর্মীদের আইনি অধিকার, এবং স্পষ্ট করে দিয়েছে খোদ সুপ্রিম কোর্ট। নতুন আবার মামলা দায়ের হলো। এই রায় যদি মামলাকারীদের পক্ষে যায় তবে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, স্কুল শিক্ষক শিক্ষিকা ডিএ পাওয়ার যোগ্য হবে। সরাসরি এআইসিপিআই হারে বকেয়া ডিএ 19-এর রোপাতে 40% বাকি, এবং কেন্দ্র সরকার যখন ডিএ ঘোষণা করবে সাথে সাথে সবাই ডিএ পাবে। 48 মাসের বকেয়া এবং রোপাতে যে বিতর্ক রয়েছে, 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের দীর্ঘ 48 মাসের মহার্ঘ ভাতার কোনো হিসেব দেয়নি সরকার বলে অভিযোগ। রোপা 2019 যখন কার্যকর হয় তখন মহার্ঘ ভাতা কথাটাকে ডিলিট করে দিয়েছে, কোনো উল্লেখ রাখেনি। বর্তমানে এই ডিএকে অবিলম্বে নতুন পে কমিশনের অন্তর্ভুক্ত করতে হবে রাজ্য। অবশ্যই আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ইতিমধ্যে তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং মামলাটা চলছে, তাহলে এই নতুন মামলার প্রাসঙ্গিকতা কোথায়? অবশ্যই, যেহেতু নির্দিষ্ট 48 মাসের বকেয়ার কোনো সুরাহা হয়নি, তাই এই দাবিটি সম্পূর্ণ আইনিভাবে বৈধ এবং এর সাথে শীর্ষ আদালতের পুরাতন মামলার কোনো সরাসরি সংঘাত নেই। পাশাপাশি এআইসিপিআই অনুসারে ডিএ প্রদানের দাবি তোলা হয়েছে। রাজ্যভেদে মহার্ঘ ভাতার যে হার, এটা আলাদা হওয়ার কোনো যুক্তি নেই। ইতিপূর্বে ডিভিশন বেঞ্চের যে নির্দেশগুলো সেগুলো এই পিটিশনের সাথে ট্যাগ করা হয়েছে। 6 এপ্রিল হাইকোর্টের প্রথম শুনানির একটা সম্ভাব্য তারিখ চাওয়া হয়েছে। কি ঘটে বন্ধুরা, সেদিকে অবশ্যই নজর থাকবে। মহার্ঘ ভাতা সরকারকে পুরো পাওনা গণ্ডা মেটাতে হবে এবং সরকারি কর্মচারী শিক্ষকদের 2019-এর রোপাতে জয় আসবে। আর নতুন যে পে কমিশন ঘোষণা করেছে সেই পে কমিশনে মহার্ঘ ভাতা এআইসিপিআই হারে কর্মচারীদের অধিকার, সেটা উল্লেখ রাখতে হবে। অবশ্যই মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।